কবে থেকে প্রেশার বেড়েছে? প্রেশার বেশি সকল সময় থাকে? রাত্রিবেলা 127 প্রেশার, 120 নর্মাল থাকে, খুব একটা বেশি নয় প্রেশার। গ্যাসের ওষুধ নেবেন? কত টাকা দেবেন? 10 টাকা দেবেন। সেদিন ওষুধ নিয়ে গেলে ছুটে গেছে। প্রেশার ঠিকই আছে, ওষুধটা খাই যায়। কুড়ি টাকা দিয়ে দিলাম। কিসের দিচ্ছ? গ্যাসের। 5 টাকা দেবেন দিলাম। হ্যাঁ দিচ্ছি। 460 টাকা করে। সবজি সস্তা তো, অল্পতে হয়ে যাচ্ছে নাকি? বাবা তো 50-60 টাকা করে কিনতে হবে। তো মিস্ত্রিও চলো তোমার বাড়িতে। নেন 460। এই দেখো কি 20,000। আমাদের কি বলতো, এইসব মালগুলো রাখার জায়গা নাই। ঘর বড় হয়ে কি হবে, ঘর অন্য মালের লোড। এই মালগুলোকে আমাদের সব বাইরে রাখতে হয়। ওই সাইডটা রাখো না, ওটা এইদিকে রাখো, এইদিকে এইদিকে। রান্না করে সানকে আগে ঘুম থেকে তুলি, তো সান দেখছো কি অবস্থা। 8টা 5 বাজে। সান, ও বাবা কোথায় তুমি? তুমি কোথায় গো? হ্যালো, এইখানে আছে নাকি? আল্লাহ, ঘুমিয়ে আছে আমার ছেলেটা। আব্বু 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 আব্বু, ওঠো 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 ওঠো। হাই গাইস, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে কিছু দেখে বুঝতেই পেরেছিলাম আমি কোথায় ছিলাম। হ্যাঁ, সকালবেলায় আমি দোকানে ছিলাম, তার কারণ আজকে দুজনেরই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। 7টার সময় দোকান খোলা হয়েছিল আজকে, সেই জন্য মানে চাপ হয়ে গেছিল। আর সানের আব্বু একা পাচ্ছিল না, সেই জন্য আমাকেও যেতে হয়েছিল। আর এখন কটা বাজছিল? 9টা 5 বাজছে, 9টা বাজতে 5 বাকি। তো আমার বাড়িতে মোটামুটি কাজ হয়েছে। সান কি করছে চলো দেখাই। এই কি হচ্ছে রে তোর? ওটা দিয়েছে আমি শুধু ব্রাশ করতে। আরে আর ওর ফেস ওয়াশ করার কি শখ। ও দেখেন ওখান থেকে একা একা ফেস ওয়াশ বের করে নিয়ে এসে একা একা ফেস ওয়াশ করছে। আমার ওখানে আছে। তুমি আমার ডালে এসছো? ও না, তোর দাদি তোরটা নিয়ে চলে গেছিল। ও তো তোর ফেস ওয়াশ তো ওইখানেই আছে। আমি শুধু ওকে ব্রাশ করার জন্য ব্রাশ দিয়ে গেছি আর পানি দিয়ে গেছি, আর ও একা একা ফেস ওয়াশ করছে এখানে। মুখটা দেখি, ফেস ওয়াশ করে কি হলো? ফেস ওয়াশ করলে কি হয়? এখন কি রেডি? তো সান এখন কি করবে? পড়া। হ্যাঁ, পড়ার কথাতে 4খানা দাঁত বেরিয়ে যায় সকল সময়। হ্যাঁ কেন? সান তো ভালো ছেলে, সত্যি কি ভালো ছেলে আমার। না কেন? কি খাচ্ছ? গুড়? শুধু শুধু খালি পেটে? নাও ঘি দিয়ে আমি মাখি দিই, ঠিক আছে? এই গুড় দিয়ে। বড় না, আমার ছোট। এই ছোট, এইটুকু খেয়ে কি হবে?
পাগল ছেলে। হ্যাঁ, অল্প রুটি আর এমনি পেট খারাপ ছিল না, আমি দিচ্ছি নাও। খাতে দিছিলা তুমি না হুম, খেজুরু খেজুর আমি দেবো এটা উল্টো করে সোজা করে দাও ডিম দিয়ে খাবা না? ডিমটা রুটির তলে ঢেকে রেখেছে। ডিম দিয়ে খাবা না? গুড় দিয়েই ভালো। তো ডিম ডিম খাই খেয়ে নাও এখানে। হ্যাঁ, কড়াতে তো তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিই। যা আছে জগতে সবই তুলবে তোমার ভাই। আর এখানে আমি আজকে কি করবো বলো তো, ডিমের যে ছুটছুরি ভাজিটা হয় সেটাই করবো। তারপরে অন্য কিছু করা যায় আমার মুডও না সকালবেলায়, কারণ দুপুরে আবার অনেক কিছু তরকারি করতে হবে। এখন যদি তরকারি করি 2-3টি, দুপুরে আবার রান্না করতে গিয়ে খুবই হাঁপিয়েও যায়, ভালোও লাগে না। তো এখন ভাবছি সিম্পল শান্ত গুড় দিয়ে তো খেয়ে নিল, একটা ডিম পোস্টে দিয়েছি, আর এদিকে ডিমের যে ছুটছুরিটা হয় সেটাই হবে। তো আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। তো এখানে লাস্টে ধনেপাতা অ্যাড করেছি। আমার শীতের সময় তো সব কিছুতেই প্রায় ধনেপাতা আমার খেতে ভালো লাগে। খুব একটা বেশি দিইনি, তারপরে সানের আব্বু খাই। পানিওয়ালা তো সকালে চলেই গেছে, ওদিকে আমার যা পানির জন্য জিজ্ঞাসা করছে। এটা হয়ে গেছে। কি করছো তুমি? ডিম আর রুটি একসঙ্গে খাচ্ছ? ঠিক আছে, খেয়ে নাও। আজকে সানের আব্বু মাছ নিয়েছে, এই মাছটা বলে সানের আব্বু খাবে। তো দেখি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোল্ডেন মাছ। আর আমার এখনো ভাত চাপানো, আমি করব মাছের ঝোল, আমের টক, আর এই ভাতে 2টো আলু দিই। তো এদিকে দেখতেই পাচ্ছ 11টা প্রায় বেজে গেছে। আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই। রান্না করার সময় ভিডিও করলে ধরো করতে পারিনি, আবার কখন হয়তো দোকানে ডাকবে, আর দোকানে আজকে একটু চাপ তো ছিল। তো চলো। তো গাইস, আজকে রেসিপি ছিল আলু সানা, আর এখানে মাংস আছে একটু, টক আর মাছ। তো সানের আব্বু বেশ মাছ দিয়ে ভাত খাচ্ছে, ভালো লাগছে সেই স্যার। তো ওর পছন্দের মাছ, এটা গোল্ডেন মাছ ছিল, বড়। চিল্লাক দোকানে সারাদিন দোকান দোকানকে মাথা খারাপ করে দিল, খাওয়ার সময় খাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, তাহলে আরও অনেক রেগুলারলি ব্লগ দেখতে পাবে তোমরা।